হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফিস কিচেন বিউটি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ১০০ গ্রাম গোস্ত দিয়ে কিভাবে আমি ছোলার ডাল ভুনা করেছি। সাথে রয়েছে ফুলকো লুচি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে তাই তেলটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, স্বাদ মতো লবণ। এখন আমি একটু নেড়েচেড়ে নেব। গরম মশলা নিয়েছি ২টো তেজপাতা, ২টো দারচিনি, ৪টি এলাচ, ৩টি লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি কিন্তু মাত্র ১০০ গ্রামের মতো গরু গোস্ত নিয়েছি। সেই গোস্তটা আমি কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলাটাকে আর গরু গোস্তটাকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন আমি ছোলার ডালটা ধুয়ে রেখেছিলাম, পরিমাণ মতো এখানে নিয়েছি। আমি এখানে ১ কাপ ছোলার ডাল নিয়েছি। সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টার মতো। তারপর সেই ছোলার ডালটা এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিলাম পরিমাণ মতো একটু পানি, দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি পাশের চুলায় অন্য একটি পাত্রে একটু পানি গরম করে নেব লুচিটার জন্য। এখানে দিয়ে দিলাম একটু লবণ, এরপর একটু দিয়ে দিচ্ছি তেল, ১ চা চামচের মতো তেল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব ২ কাপ পরিমাণ ময়দা। পানিতে বলক এসে গেলে ময়দাটাকে আমি একটু সেদ্ধ করে নেব। আপনারা সেদ্ধ না করেও নিতে পারেন, চাইলে হালকা গরম পানি দিয়েও ডোটা বানাতে পারেন। কিন্তু আমার কাছে আমি সবসময় যেভাবে বানাই সেভাবেই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এই তো আমার ডোটা রেডি। এখন আমি একটা হালকা কাপড় দিয়ে কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো। এই তো এখন আমি লুচিগুলো একে একে বানিয়ে নেব। ছোট ছোট করে ডোটা নিয়েছি, এই দেখুন আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি লুচিগুলো। একে একে আমি লুচিগুলো এখন বানিয়ে নেব। আপনাদের মতো হয়তোবা অতটা আমি গোল করে বানাতে পারিনি, আমি আমার মতো করেই বানিয়ে দেখাচ্ছি। আর নরম কাপড়টা দিয়ে ঢেকে রাখার কারণটা হলো, আমি তো লুচিগুলো বানাতে আমার তো কিছুটা সময় লেগে যাবে, যেন ওপরের ডোটার ওপর শক্ত হয়ে না যায়, তার জন্য আমি নরম ভেজা কাপড়টা দিয়ে ঢেকে নিয়েছি। আমি এক এক করে লুচিগুলো বেলে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে আমার লুচিগুলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করছি আমার ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে ধৈর্য নিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার লুচিগুলো একে একে সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এখন দেখি আমার ছোলার ডালটার কি অবস্থা। এই তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন একটু কাঁচামরিচ দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ পাতা, আর দিয়ে দেব ধনিয়া পাতা। এবং আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য যেটা করব, এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে ৩টে শুকনো মরিচ ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। দেখুন তো কেমন হলো আমার ছোলার ডালটা। এই তো আমার লুচিও বেলা কিন্তু রেডি। এখন আমি এক এক করে গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে তেলটা আমি গরম করে নিয়েছিলাম পাশের চুলায় অফ ক্যামেরায়। এটা কিন্তু সরিষার তেল নয়, এটা ফরচুন ফর্টিফাইড সয়াবিন তেল। হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে আমি সরিষার তেল দিয়ে ভেজেছি। এটা সরিষার তেল নয়, সয়াবিন তেল দিয়ে ভেজেছি। এই তো আমার লুচিগুলো দেখুন তো সুন্দর হয়েছে। কেমন লাগলো আমার পুরো ভিডিওটি, আশা করছি অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ সময় ধৈর্য নিয়ে দেখেছেন,
সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।